Assalamu alaikum. How can I ensure a seat at ব্র্যাক ইউনিভার্সিটি? আমি কিভাবে আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারি? তোমরা অলরেডি জানো যে ব্র্যাক ইউনিভার্সিটি তার পরীক্ষার ডেট ফাইনাল করে দিয়েছে, সার্কুলার চলে আসছে। সেই এক্সামটা কবে ভাইয়ারা? 13th ডিসেম্বর। দ্যাট মিন্স 13 ডিসেম্বরে হতে যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি স্প্রিং 2025 এক্সাম। অ্যান্ড ওয়ান মোর ইন্টারেস্টিং থিং হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি প্রতিবার স্প্রিংয়ে 2টা কিংবা 3টা স্লটে এক্সাম নিলেও এইবার এক্সাম নিবে শুধুমাত্র একটা স্লটে। দ্যাট মিন্স হাই চান্স আছে যে এইবার একটা স্লটেই এক্সামিনেশনটা হবে। দ্যাট মিন্স অ্যাপ্লিকেশন হবে হিউজ অ্যান্ড স্টুডেন্ট অ্যামাউন্টটাও রিজেকশন যে রেটটা আগে ছিল সেই রেটটা থেকেও একটু বেড়ে যাবে, কারণ যেহেতু এক স্লটে এক্সাম হচ্ছে দ্যাট মিন্স সবাই এক্সাম দিবে যারা এই সেশনে ব্র্যাক ইউনিভার্সিটি জয়েন করতে চায়। তোমার ব্র্যাক ইউনিভার্সিটির চান্স পাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। অ্যাটলিস্ট তোমাকে 80% প্লাস মার্ক ক্যারি করতে হবে ব্র্যাক ইউনিভার্সিটিতে একটা সিট দখল করার জন্য। 80% প্লাস মার্ক। এর পাশাপাশি তোমাকে যেটা দরকার হবে গুড ইংলিশ এক্সাম। আর ইংলিশ এক্সামের যে পার্টটা আছে ব্র্যাক ইউনিভার্সিটি তার এক্সামে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় ইংলিশে। দ্যাট মিন্স তোমাকে ইংলিশ এক্সামটা টপ নচ দিতে হবে। 90% মার্ক অন এসে পার্টে যেহেতু বললাম ফার্স্টেই বলছি যে একটা স্লটে এক্সাম হবে, দ্যাট মিন্স প্রতিযোগিতা অনেক বেশি। সো এবার এসেটাকে তোমার আরও বেশি ফোকাস করতে হবে, কারণ ব্র্যাকের রিজেকশন রেটটা কিন্তু মূলত এসের উপর ডিপেন্ড করে যে ফ্রি রাইটিং স্কিল কার কত বেশি। সো সেখানে তোমাকে অ্যাটলিস্ট 90% মার্ক এসেতে ক্যারি করতে হবে। তারপর আসে সাবজেক্ট ওয়াইজ। যেমন তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যদি তুমি যাও তাহলে তোমাকে আনসার করতে হচ্ছে হায়ার ম্যাথ ফিজিক্স। আবার যদি তুমি বায়োলজি ফিল্ডে যাও তাহলে তোমাকে আনসার করতে হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি। আবার আর্কিটেকচারে গেলে আর্কিটেকচারাল ড্রয়িং। এই পার্টগুলো তোমার সাবজেক্ট ওয়াইজ পরীক্ষায় ভালো করতে হবে তোমার চয়েস লিস্টের ফার্স্ট সাবজেক্টটা পাওয়ার জন্য, অথবা এই রিলেটেড যে কোনো ফিল্ড পাওয়ার জন্য। শুধু ইংলিশের ম্যাথে ভালো করলাম আর আমি হচ্ছে গিয়ে হায়ার ম্যাথ ফিজিক্সে খারাপ করলাম অথচ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পেয়ে যাব, এমন চিন্তা ভাবনা করার কোনো মানে হয় না। তোমাকে তোমার ডিপার্টমেন্ট চয়েস ওয়াইজ যে সাবজেক্টটা আনসার করতে হচ্ছে সেটাতে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ সেটার উপর ডিপেন্ড করবে তুমি ওই সাবজেক্টটাই পাচ্ছ কি না। সো এই তো গেল হচ্ছে তোমার ক্রাইটেরিয়া। আর যদি তুমি এই জায়গায় একটু খারাপ করো তাহলে তোমার ব্র্যাক ইউনিভার্সিটিতে ঢোকার ক্ষেত্রে 3টে ফেজ আসে। ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন তুমি ভর্তি হতে যাবে, এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরের ব্যাপার। এতগুলো ছিল হচ্ছে অ্যাডমিশন টেস্ট, কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের রেজাল্টের পরে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে 1 নম্বরে পাইতে পারো প্রি ইউনিভার্সিটি, দেন পাইতে পারো নন ক্রেডিট কোর্স। আর তারপরে যদি সবচেয়ে ভালো এক্সাম দাও, টপ নচ এক্সাম দাও, বা এই সবগুলো ক্রাইটেরিয়া যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে তুমি পাবা এই ক্রেডিট কোর্স। এই ক্রেডিট কোর্স মিনস হচ্ছে তোমার একটু টাইম ওয়েস্ট হচ্ছে না, এবং যে তুমি পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষার ফলেই তুমি একদম ডিরেক্টলি ক্রেডিট কোর্স পেয়ে যাচ্ছ। যে ক্রেডিটটা পরীক্ষায় রেজাল্ট করার পরে তুমি যে সিজিপিএটা পাবা সেটা তোমার পরীক্ষায় বা তোমার রেজাল্ট শিটে অ্যাড হবে। আর নন ক্রেডিট কোর্স যদি হয় তাহলেও কোনো খারাপ কিছু না ভাইয়ারা, অবশ্যই ভর্তি হয়ে যাবা। নন ক্রেডিট কোর্স মিনস হচ্ছে তোমাকে ইংলিশ আর ম্যাথের কিছু নন ক্রেডিট কোর্স দেওয়া হবে একটা অ্যাকচুয়ালি। সো যেটা করার পরে তোমার ইংলিশ অ্যান্ড ম্যাথে একটু স্কিল ভালো হবে, বাট আলটিমেটলি এই 2টা কোর্স করার ফলেও তোমার কোনো ক্রেডিট ইউজ হবে না, ক্রেডিট অ্যাড হবে না। মানে এই 4টা মাস তোমার অ্যাকচুয়ালি জাস্ট স্কিল ডেভেলপ করার জন্য চলে যাবে। আর যদি হয় তোমার প্রি ইউনিভার্সিটি তাহলে সেটাতে হবে কি, তোমার ফার্স্টে 4 মাস তোমাকে ইংলিশ শেখানো হবে। প্রি ইউনিভার্সিটিতে তুমি যদি পাস করো এরপরে তোমাকে নন ক্রেডিট কোর্স দেওয়া হবে, মানে আরও 4 মাস। এই নন ক্রেডিট কোর্স কমপ্লিট করার পরে তোমার শুরু হবে অ্যাকচুয়াল ইউনিভার্সিটি লাইফ, যেখানে কোর্সগুলোর ক্রেডিট তোমার অ্যাড হবে। সো এই যে একটা কঠিন একটা স্টেজ ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, এবং যেখানে এইবার আমরা এক্সপেক্ট করতেই পারি যে মিনিমাম হলেও তোমার 10 থেকে 12 হাজারের বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, এবং সেখান থেকে হয়তো বা ম্যাক্স গেলে 2,500 স্টুডেন্ট চান্স পাবে। সো এই যে এত স্টুডেন্ট যে বাদ যাবে, 4 ভাগের 1 ভাগ স্টুডেন্ট যে বাদ যাবে, 4 ভাগের 3 ভাগ স্টুডেন্ট বাদ যাবে, 4 ভাগের 1 ভাগ স্টুডেন্ট চান্স পাবে। এই স্টুডেন্টদের মাঝে তোমাকে যদি তুমি এনরোলড হইতে চাও বা এর মাঝখানে তুমি যদি
এদের একজন হতে চাও তাহলে তোমাকে প্রস্তুতি নিতে হবে গুছানো ওয়েতে। আর সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আছে ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স। তোমরা চাইলে আমাদের কোর্সটার ডেমো ক্লাস দেখে কোর্স এনরোল করতে পারো। আশা করি তোমাদের এই এডমিশন জার্নিটাতে সহজ করতে আমরা কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবো। দেখা হবে বিজয়ে। আসসালামু আলাইকুম।